পাবলিকও তো তেল পাইতেছে না। পরিস্থিতি এখন তো সব ভয়াবহ। সরকার অবশ্যই এখানে যদি ভর্তুকি দেয় জনগণের সুবিধা হবে। দেশে যে কোনো মুহূর্তে গণপরিবহনের ভাড়া বৃদ্ধির ঘোষণা আসতে পারে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস মালিক ও শ্রমিকদের দাবি খরচ সামাল দিতে ভাড়া সমন্বয় ছাড়া কোনো উপায় নেই। অন্যদিকে যাত্রীদের দাবি এই কঠিন সময়ে ভাড়া বাড়ানো নয়, বরং ভর্তুকি দেয়া হোক। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, তেল নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে পেট্রোল পাম্পগুলোতে। যতটুকু পাওয়া যাচ্ছে তা পর্যাপ্ত নয়, ফলে সড়কে খরচ বেড়েছে, চলতেও হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। এরা তো কইতাছে তেল আছে, পাবলিকও তো তেল পাইতেছে না। এটার তো বৃষ্টি সদ্যেও খারা পাবলিকের কইতাছে তেল আছে, অপন্তর তেল তেলই তো দিতেছে না। আমরা কি মিছা কথা কই? রাইতের 1টা পর্যন্ত লইয়া মনে করেন 20টা তেল লই আইছি। বেতন ছাড়া 100 পদের বাইক যায়, বেতন ছাড়া ওনার যে দুধ কিনবো হেঁটে গেল নাইকা। এতে গাড়ির অবস্থা তেল পাই না। সার রাত জায়গায় তেল লয়ে চোখ দেন না। সার রাত 3:30 বাজে গেছি আর পুরা দুধ নাই দেখে তো আবার আইসি। বাচ্চা তো বাড়িতে পারে তেল ভর্তুকি ভরণ লাগে 1000 টাকা 1500 টাকা। কেমনি কি করবো আমরা? বাড়ানো উচিত না, ঠিক আছে? তেলের দামটা যেভাবে হোক নিয়ন্ত্রণ রাখেন আপনারা, ঠিক আছে? বাড়লে জনগণ কি করবে? বাড়ানোর দাবি করি না, যদি সরকার যদি যানজটটা ক্লিয়ার করে দেয় তাই চলবে। ইতিমধ্যে সরকার ভাড়া সমন্বয়ের বিষয়টি বিবেচনায় নিয়েছে। ভাড়া নিয়ে একটা সংকট হচ্ছে, আপনারা জানেন। সেটা হলো, যেহেতু জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়েছে, তাই এখন জ্বালানির সাথে সামঞ্জস্য রেখে পরিবহনের ভাড়া বৃদ্ধির আলোচনা চলছে। আমরা আশা করি এটা যৌক্তিকভাবে হবে। এটা নিয়ে আলোচনা চলছে সরকারের সাথে। জটিলতা নিরসনের প্রয়োজনে এসি বাসের ভাড়া 2 বা 3টি স্তরে নির্ধারণ করা হবে এবং আসন্ন ঈদে সেটা কার্যকর করা হবে। ঢাকার বাস টার্মিনালগুলোর পরিবেশ মানোন্নয়, বিশেষ করে টয়লেট ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে এবং সেইটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাধারণ যাত্রীদের কণ্ঠে উৎকণ্ঠা, কিছুটা ক্ষুব্ধ তারা। তাদের মতে, নিত্য পণ্যের দাম বাড়ার এই সময়ে নতুন করে ভাড়া বাড়ানো হলে বাড়বে দুর্ভোগ। যখন বাড়ে সবকিছু বাড়ে, এটা কোনোদিন কমে না। বাংলাদেশের প্রেক্ষাপটটা আসলে এরকম। এটা সরকার এমনকি এটা সিন্ডিকেটের, মূলত সিন্ডিকেটের কাছে আবদ্ধ আর কি। যেহেতু আয় বাড়ে না, বাসের ভাড়া বললে অবশ্যই সমস্যা। ওনারও কিনে কেটে খেতে হয়, আমারও খেতে হয়, হয় না? আমার যদি এই জায়গায় বাড়তে হয়, আমার ইনকামের পথও বাড়তে হবে। সরকারের এগুলো সব দেখতে হবে সবার প্রতি। একবার সর্বর জিনিসের উপর প্রভাব পড়ছে। যেমন এটা তেল দিয়ে আসে, তেলের ভাড়া বেশি, এরা মিলে ভাড়াটা পড়তেছে না, মালের উপরে জিনিসটা বাড়তি পড়তেছে না, এরকম সব জিনিসই। পরিস্থিতি এখন তো সব ভয়াবহ, কারণ সব কিছুরই, কারণ ইনকাম এবং রুজি রোজগার সব দিক দিয়ে, কারণ কোনো দিক দিয়ে কোনো শান্তি নেই। তার কারণ এত পরিশ্রম করার পরও মানে উপার্জন করে মানে কিছু কেনাকাটা করে যে খাইবো বা সেই টপিক নাই। 1500 টাকা রুজি করলো এখনকার হয় না। জনসাধারণের জন্য বাসের ভাড়াটা যদি কম হয়, সাশ্রয়ী হয়, সেই ক্ষেত্রে আপনার জনগণের এটা মানে অন্য সুবিধার চাইতে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সুবিধা থাকবে। সরকার অবশ্যই এখানে যদি ভর্তুকি দেয় জনগণের সুবিধা হবে। 20 টাকাটা যদি 25 টাকা হয়, 5 টাকা বেশি নিলেও কিন্তু জনগণের এটা গায়ে লাগবে না। কিন্তু হুট করে যদি 20 টাকা 30 টাকা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই জনগণের গায়ে লাগবে। এখন দেখার বিষয়, ভাড়া বাড়ানো, ভর্তুকি দেয়া নাকি সহনীয় পর্যায়ের সমন্বয়, কোন পথে এগোয় সরকার? জ্বালানি তেলের দাম বাড়ে বাসের ভাড়াও। তবে যখন বাসের ভাড়া কমার কথা, তখন কি কখনো কমতে দেখেছেন? আশিক আরিফিন, ঢাকা জার্নাল।